আমার স্ক্রল দেখতে হবে না। বাইরে এসছো, পরোটা খাবে, ঠিক আছে, কচুরি খাবে, এটা কোথায় পাওয়া যাবে? দোকানই তো খুঁজে পাচ্ছ না। দোকান কি করে খুঁজবে? আরে দোকান থাকলে তো খুঁজবে রে। বাইরে এসছো তুমি পয়সা ইনকাম করতে, আর তুমি যদি এখন ভাবো এখানে এসে পরোটা পাবে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরের কথা বলছি আমি। অনেক ওয়েস্ট বেঙ্গলের অনেক অনেক জায়গায় আছে যেমন পরোটা পাওয়া যায় না সকাল সকাল, ঠিক আছে, রুটি পাওয়া যাবে না, কচুরি পাওয়া যাবে না। কি খাবে? কি খাবো? তাহলে আজকে ঠিক আছে, তাহলে না হয় একটু মুড়ি মাখাই খাওয়া যাক সকালবেলা। যা, চানাচুরের স্বাদ নেই, কী হবে? কী খাওয়া যায়? আরে বাবা, তুমি বাইরে এসে যদি এখন তাই ভাবো, তাহলে তুমি পয়সাটা কী করে ইনকাম করবে? চলে যাবে বাড়িতে, কিছু ঠিকঠাক খাবার দাবার নেই, দূর ব্যাং। আরে এটা এক্সকিউজ বাবা, এই সমস্ত ভেবো না তোমরা, ঠিক আছে? বাইরে এসছো কোথাও, মানে অনেক স্টেটে অনেক রকমের খাবার ফেমাস থাকে, তখন সেই খাবারটাই তোমাকে খেতে হবে। হ্যাঁ, প্রথম প্রথম তোমাকে ভালো লাগবে না ওই খাবারটা, কিন্তু যে আবহাওয়াটা, ঠিক আছে, তোমাকে সেই খাবারটাকেই মানে পরে এতটা টেস্ট করে মানে খাবারটা তোমার এতটা ভালো লাগবে না, কি বলবো। মানে আমার প্রথমে যখন আমি মানে আমার গ্রামে ছিলাম, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে, আমার বাড়ি হলো নদিয়া জেলায়। তো আমি ইডলি খেতাম প্রথমবার জীবনে, মানে খেতাম না, মানে খেয়েছিলাম, সরি, হ্যাঁ খেয়েছিলাম। তো কী খেতে এটা, এটা কি ইডলি নাম, তখন তো জানতাম না, ঠিক আছে। সে কী খাওয়ার পর কেমন যে লাগছে খেতে, ঠিক আছে, একদম বাজে না। তারপরে যখন বাইরে আসলাম, ইডলির সাথে এখানে সাম্বার দেয়, ঠিক আছে, আমাদের ওখানে ওটা দিয়েছিল কেন অতটা আমার খেয়াল নেই, আমি বুঝতে পারবো না যে এটার সাথে খেতে হয় সাম্বার যেই জিনিসটা, ঠিক আছে। তো ওই সাম্বার দিয়ে খেয়ে এরকম টেস্ট লেগেছে এখন ইডলি, ঠিক আছে, মানে দেখলে মানে খেতে ইচ্ছা করে এরকম ব্যাপার, ঠিক আছে। আর ইডলি জিনিসটা কি, ওটা একটু মানে রাইসেরই পিঠে টাইপের, ঠিক আছে, পিঠে তো সঠিক নয় ওটা, মানে পিঠের মতো দেখতে অনেকটা। আর সাম্বারটা হলো হচ্ছে তোমার তরকারির ঝোল বলতে পারো, ঠিক আছে, আলু থাকবে না ওখানে, সজনে ডাঁটা আর অনেক রকমের শাকসবজি দিয়ে ওটা তৈরি করা হয়। ওটা একটা মানে ঝোল টাইপের বলতে পারো, গ্রেভি, যেটা দিয়ে তুমি পোহা খেতে পারো। পোহাটা হলো চিড়ের, ঠিক আছে, চিড়ে। তারপরে ইডলিটা রাইস দিয়ে তৈরি হয়। আর এখানে উতমা টুতমা ওই সমস্ত পাওয়া যায়, আমি অতটা তো এখন বৃত্তান্ত বলতে পারছি না, আর অতটা আমি জানিও না। যতটা আমি জানি, যতটা শেখাতে পারবো, বলতে পারবো যে হ্যাঁ বাইরে আসলে এগুলো করা দরকার, এটা করা দরকার নাই, এগুলো পাবে না, এগুলো চিন্তা করো না, ততটা বলবো তোমাদেরকে, ঠিক আছে। বাইরে আসো, কাজ করো, ঠিক আছে, বাড়ি যেও না কেউ, মিনিমাম 1 বছর কামাও, তারপরে যখন দেখবে হাতে পয়সা থাকে না বাড়ি গিয়ে, ঠিক আছে। এবার যারা চাকরি পেয়ে গেছে তাদের জন্য তো এই ভিডিও না, যারা চাকরি পেয়ে গেছো তারা আমার ভিডিওটা স্ক্রল করে চলে যাও। আমার কথা হলো যারা কিছু করতে যায় জীবনে, ঠিক আছে, ভালো চাকরি পাচ্ছে না, ঠিক আছে, দেশে, নিজের দেশে বলতে নয়, মানে নিজের ওয়েস্ট বেঙ্গলে, কারণ আমি নিজেও পাইনি, ঠিক আছে, আমি পড়াশোনায় অতটা ভালো না, কিন্তু আমি জানি আই শো মাই স্কিল অ্যান্ড গ্রো মাই ক্যারিয়ার। সো এই মোটিভেশনটা নিয়ে চলি সবসময়, যার জন্য এখন একটা জায়গা আছি অন্তত। তো সবাই বাইরে আসো, কাজ করো, বাড়ি যেও না। খাবার, এই ব্রেকফাস্ট মতলব প্রাতরস সকালের এই সামান্য জিনিসটাকে এত বড় করে দেখো না, জাস্ট আসো, হ্যাঁ খাওয়ার দরকার, কিছু খেতে হবে, কাজ করতে হবে, বাড়ি গেলে তো খেতে পারবেই। সারা জীবন যদি খেতেই চলে যায় তাহলে পয়সাটা কবে ইনকাম করবে, ঠিক আছে। সুস্থ থাকো, সবাই ভালো করে কাজ করো মন দিয়ে, এতটুকুনি আজকে ভিডিওটা। তো ভালো লাগলে কমেন্টে বলবে, লাইক করবে আর শেয়ার করবে, যারা বাইরে থাকে এই সমস্ত ছোটো ছোটো ভিডিও তাদের জন্য কতটা যে উপকারের আর কিছু বলার নেই। মানে ও তো অনেক ছেলে আছে এরকম খাবার জন্য পালিয়ে যায়, তো তার জন্যই বলা আর কি, ঠিক আছে। বাই বাই, ঠিক আছে, সাবধানে কাজ করবে।